আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন কিভাবে একটা অবলা প্রাণীকে অমানসিক নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা করলো। 10,000 খাইছে এতে একদিনে, কি করছে পোল্ট্রির শেষ। হাই হাই, এতে 3,000 খাইছে, 3,000 300 বাচ্চা খাই এলিছে। এতে এতে যে দুর্নীতি করছে এটা আওয়ামী লীগের চেয়ে মারাত্মক করছে। এতে কাজ শুরু হয়ে গেছে তার। জলে চোখ জলে জ্ঞান। হ্যাঁ, কি করছ তুই? যে কি করছ এটা? ভালো লাগেনি জীবনে শিখো মজা জীবন শিখো ভিডিও করো আর লাগবো নি খাইবেনি আর খাইবেনি জিন্দা আগুন দেখো ভালোবাসা লাগো আর খাইবেনি এটা কিন্তু উচিত না। আর তুই আর খাইবেনি তুই খাইবি কেন তুই খাইবি আর খাইবেনি 10,000 খাইছি হ্যাঁ 10,000 খাবাই 10,000 খা খাইছি 10,000 খাবি নি 10,000 খাইছো খাইছো আমার খা 10,000 খাবাই দিতে আল্লাহ আল্লাহ হ্যাঁ 10,000 খা তুই খাবাই হ্যাঁ তাহলে 10,000 খাইছি ও ধরো না তাহলে দে তাহলে আমার তাই না আগুন ভাববো মজা লাগে তাহলে 800 টাকা খাই দিছি এই তো দিনটা ভালোবাসা হ্যাঁ গাড়া বাজি বনে দুটা ভিডিও করেন 10,000 খাইছি না রিলকা আই না কি ভালোবাসা আর খাবি নি তা তো লগন ডাই শালা রে শালা 10,000 ছোট ছোট কেন কেন হ্যাঁ তাই 10,000 খাইছি হ্যাঁ আডালে শেষ। ভালোবাসা হ্যাঁ খাবি নি 10,000 খাইছি 10,000 আমার লাগে পশু পাখি খোলা দিয়ে মারা এটা উচিত না। খাইলে 10,000 খাইলি কে যারে খাবি নি আর হিন্দুর মতো উড়িয়ে দিলি না ভাই খাইলে 10,000 খাইছি এটা কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ আছে, যদি ক্ষতিকর কোনো প্রাণী হয়ে থাকে তবে সেটাকে হত্যা করা জায়েজ আছে। যেমন কুকুর, বিড়াল, সাপ এগুলো যদি ক্ষতিকর হয়ে থাকে মানুষের জন্য হত্যা করা ঠিক আছে, জায়েজ আছে। তবে আগুন দিয়ে নয়, আগুন দিয়ে শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনো এক সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পিঁপড়াকে আগুনে পুড়িয়ে মারতে, তখন নবীজি নিষেধ করলেন। এই দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না। একটা অবলা প্রাণীকে এত অমানবিক নির্যাতন আল্লাহ তাআলা সহ্য করবেন না।